আসসালামু আলাইকুম। পুরো রমজানের ছুটির কারণে অতিরিক্ত ক্লাসের বিষয়ে দ্রুতই আসতে পারে জরুরি নির্দেশনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এ বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে এই চ্যানেলে যারা নতুন শিক্ষক শিক্ষার্থী সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট তথ্য পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সরকারের কি নির্দেশনা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্লাসের বিষয়ে। আমরা জানি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পুরো রমজানে ছুটি ছিল। সেই পাঠঘাটটি পুষিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সেই ধারাবাহিকতায় ঈদের ছুটি শেষে শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার পরপরই অতিরিক্ত ক্লাসের নির্দেশনা আসতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির এক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা টানা ছুটি শেষে ২৯ মার্চ রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে। অতিরিক্ত ক্লাসের ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি। হয়তো আগামীকাল মঙ্গলবার বা পরশু বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসতে পারে। জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানে পুরো রমজান মাস ও ঈদে টানা ৪০ দিন ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার। তবে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে রবিবার থেকে। এর আগে ১৯ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি থেকে ঈদের পরে অতিরিক্ত ক্লাসের সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এদিকে কর্মকর্তারা বলছিলেন ঈদের ছুটি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো ডিসিশন আসতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে জানাবেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তের পর এটা চিঠি আকারে দেওয়া যায় কিনা আমরা চিন্তা করছি। অপরদিকে ছুটি শেষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেওয়ার জন্য সব মাদ্রাসা প্রধানকে নির্দেশনা দেওয়া হয়। অলরেডি মাদ্রাসা প্রধানদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। এর আগে ১৮ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছিলেন, রমজানের ছুটির শেষে যে পাঠদান ঘাটতি হবে তা পরবর্তী কিভাবে পুষিয়ে নেওয়া হবে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। প্রসঙ্গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান সহ আরও কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের টানা ছুটি শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ৮ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা ১৯ ফেব্রুয়ারি শুরু হয়। ফলে ১৮ দিন আরও পাঠদান বন্ধ থাকে। টানা ৩৬ দিন ছুটির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বিষয়টি পরিষ্কার করে বলেন, দিন হিসাব করলে ৩৬ দিন, কিন্তু কর্মদিবস বললে ক্যালেন্ডার অনুযায়ী শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবস ও ঈদের সরকারি ছুটি বাদ দিলে ক্লাসরুমে বন্ধ থাকবে মাত্র ১৮ দিন। তো এটা থেকে বোঝা যায় যে অতিরিক্ত ক্লাসের নির্দেশনা খুব দ্রুতই দিয়ে দিবে। অলরেডি মাদ্রাসায় দিয়ে দিয়েছে। এরপর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এই নির্দেশনা চলে আসবে আশা করা যায়। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।